শুভেচ্ছা সকলকে। আজকে কথা বলবো হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্সের কিছু ম্যাথ নিয়ে। আমাদের ফারজানা ম্যাডাম এই ম্যাথগুলো নিচ্ছে। ফারজানা ম্যাডাম বলতে আমাদের ফারজানা ম্যাডাম তো আবার দুইজন আছে, ফারজানা চৌধুরী ম্যাডাম, উনি হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্সটা নিচ্ছেন। সেখানে এখন পর্যন্ত যেই ম্যাথগুলি রয়েছে সেগুলোর ভিতর সবগুলো খুব ইজি টাইপের ম্যাথ, প্রথম দিকের ম্যাথগুলো। তো এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলো রয়েছে। তো বেশি কথা হয়ে যাচ্ছে, কথাবার্তা না বলে আমরা সরাসরি ম্যাথে আসি। আসুন দেখি আমরা প্রথম প্রবলেমটা। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বারে দেওয়া রয়েছে কিছু 20 জন ছেলেদের একটা হাইট দেওয়া রয়েছে সেন্টিমিটারে। এবার সেখানে দেওয়া আছে 130 থেকে 135 ক্লাস ইন্টারভেল, সেকেন্ডটা হচ্ছে 135 থেকে, এটা প্রশ্নেই দেওয়া আছে। এবং এইভাবে করে যদি আসে তাহলে ফ্রিকোয়েন্সি টেবিল যেটা আছে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে এবং একটা সুইটেবল ডায়াগ্রাম বানাতে হবে। ডায়াগ্রামটা হতে পারে পাই চার্ট বা হোয়াট এভার, যে কোনো কিছু দিয়েই। তো প্রথমেই যেই ডাটাগুলো আছে আমাদের 140, 138, 133, এটাকে একটা সিনক্রোনাইজ স্টেজে নিয়ে আসতে হবে। সবচেয়ে সহজ বললে বোঝা যায় যে ছোটো থেকে বড় সাজিয়ে নিতে হবে। তো দেখুন সলিউশনে প্রথমেই আমরা যে কাজটি করেছি, অ্যারেঞ্জ দ্য গিভেন ডাটা ইন অ্যাসেন্ডিক অর্ডার। আমি প্রথমেই ডাটাগুলোকে অ্যাসেন্ডিক অর্ডারে সাজিয়ে নিয়েছি, যে 131, 133, 134, 136 এভাবে করে। আচ্ছা, এবার আমাদের প্রশ্নেই দেওয়া ছিল হচ্ছে দুইটা অপশন। প্রশ্নে দেওয়া ছিল একটা হচ্ছে ক্লাস ইন্টারভেল শুরু কত থেকে হবে, সেটা কিন্তু দেওয়া ছিল যে ক্লাস হচ্ছে 135 থেকে 130 থেকে 135, এবং এন হচ্ছে আমরা 20 পেয়ে গেছিলাম। প্রশ্নেই দেওয়া ছিল যেহেতু 20 জন ছেলেদেরটা ছিল। আচ্ছা, এই দুইটা জিনিস যখন আমরা পেয়ে গেলাম এবং আমরা যখন এটা অ্যাসেন্ডিক আকারে সাজিয়ে ফেললাম, তখন কিন্তু আরও দুটি জিনিস আমরা ক্যালকুলেট করে ফেলেছি। সেটা হচ্ছে আমাদের হায়েস্ট ভ্যালু কত এবং লোয়েস্ট ভ্যালু কত। তো এখানে দেখুন, এখানে 131 হচ্ছে লোয়েস্ট ভ্যালু এবং 165 হচ্ছে হায়েস্ট ভ্যালু। আমি এখানে লিখেছি যে আমাদের হায়েস্ট ভ্যালু হচ্ছে 165 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে 131। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের একটা টেবিল সাজাতে হবে। টেবিলে সাধারণত থাকবে হচ্ছে তিনটি জিনিস। আমি এখানে দেখা যাচ্ছে ক্লাস ইন্টারভেল, টালি এবং ফ্রিকোয়েন্সি। আমাদের ক্লাস ইন্টারভেল যেটা থাকবে যে 130 থেকে 135, এর ভেতরে আমাদের এই সংখ্যাগুলোর ভিতরে আমাদের যেই ডাটাগুলো আছে সেখান থেকে কয়টি ডাটা আছে সেটা আমাদের ক্যালকুলেট করে ফ্রিকোয়েন্সির ঘরে লিখতে হবে। ফ্রিকোয়েন্সির ঘরে যতটা সংখ্যা হবে সেটাকে আমরা আবার টালি আকারে সাজাতে হবে। টালির সবচেয়ে একটা সুবিধা হচ্ছে 1, 2, 3, 4, যদি 5 হয় তাহলে বাঁকা একটা দাগ হয়ে যাবে। যাই হোক, এটা তো খুবই ইজি টাইপের বিষয়, আমি এর জন্য আর বললাম না। ক্লাস ইন্টারভেল যদি আমরা দেখি, এখানে দেখুন আমি একটা টেবিল বানিয়ে রেখেছি। টেবিলে হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল 130 থেকে 135, 135 থেকে 140, এভাবে আমাদের যেহেতু সর্বশেষ ডাটা যে পর্যন্ত ছিল সেই অনুযায়ী যাতে কাভার করে আমাদের 165 থেকে 170 পর্যন্ত রেখেছি। এবার এখানে যে ফ্রিকোয়েন্সি 3 আসলো কী করে, কারণ 130 থেকে 135-এর ভেতর কয়টি সংখ্যা আছে আমরা যদি ডাটায় দেখি, 131, 133, 134, 136 তো হচ্ছে এর বাইরে, তাহলে 3টা। অ্যাজ ইউজুয়ালভাবে 3টা, 4টা, 140 থেকে 145 ভেতরে আছে 4টা, এভাবে করে সবগুলি ডাটা যখন এখানে চলে এসেছে তখন আমি হচ্ছে টালিগুলো দিয়ে এভাবে সাজিয়ে ফেলেছি যে 3 মানে 3টা, 4 মানে 4টা। কিন্তু 5-এর বেলায় 5 পাশাপাশি হয় না, 5-এর বেলায় আমরা আড়াআড়ি একটা দাগ দিয়ে দিই। তাহলে যখন আমাদের এই টেবিলটা ক্যালকুলেট হয়ে গেল, আমরা কিন্তু ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে বের করতে পারতেছি যে আমাদের প্রশ্নেও দেওয়া ছিল যে 20 জন ছেলেদের হাইট দেওয়া আছে সেন্টিমিটারে, সে দেখুন আমাদের এখানেও ক্যালকুলেট করে চলে এসেছে হচ্ছে 20। এটাই ছিল আমাদের প্রথম প্রশ্নের সলিউশন। এবং এর সাথে একটু দিয়ে দিয়েছিল যে আমাদের একটি ডায়াগ্রাম আঁকতে হবে। তা আমি ডায়াগ্রামটা আমি আমার মতো করে এঁকেছি, আপনারা আপনাদের মতো করে করে ফেলতে পারবেন। এখানে দেখুন আমি নিচে দিয়েছি 130, 35, 40 এইগুলো, এবং বাম পাশ থেকে হচ্ছে আমাদের যেই মানগুলো ছিল, আমরা যদি ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে সেখানে আমরা বাম পাশে এইভাবে আড়াআড়ি ফ্রিকোয়েন্সি লিখেও দিতে পারি, এটা সবচেয়ে বেটার হয়। নিচে কিন্তু দেখুন 130-এর ঘরে কয়টি ছিল আমাদের এখানে প্রশ্নে দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্সারে বেরিয়েছে হচ্ছে 130 থেকে 135-এর ঘরে 3টি এবং 35 থেকে 40-এর ঘরে 4টি। দেখুন আমাদের ডায়াগ্রামেও কিন্তু 130 থেকে 35-এর ভিতরে 3টি, এরপরে 4টি, আবার 4টি, 5টি, একটি। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সলিউশন। তো আমার মনে হয় যে আমি আমার মতো করে বুঝেছি, আর আমি হয়তো ক্লিয়ারলি হয়তো বোঝাতেও পারবো না। তো অনেকের হচ্ছে এইটা আবার অ্যাসাইনমেন্টে দিয়েছে, তো আমাকে কয়েকজন আবার বলেছে যে এটার একটু সলিউশন করে দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, বাকিটা আপনারা বুঝে নেবেন। আর আমার যদি ভুল হয়ে যায় অবশ্যই আমাকে জানাবেন, কারণ হচ্ছে আমি চাই যে একটু শেয়ার করে নিলে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে আপনাদের কাছ থেকে শিখে নেব। তাহলে এতক্ষণ আমার বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।